লিসেনার্স, আমি তাসমিয়া। তো একদম আর্লি টাইমসের একটা ঘটনা দিয়ে আমি স্টার্ট করি। সেটা হলো যে আমার নানা যখন ইয়াং ছিল, আমার আম্মুরা তখন ছোট ছোট, আমার আম্মু এবং আমার মামা তখন ছোট। তো আমার নানা ভাই গরমকালে বেশিরভাগ সময় বারান্দায় গিয়ে ঘুমাতো। তো আমার নানা ভাই মানে আড্ডা মারতো, খুব আড্ডা পছন্দ করতো। তো একটা ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসতো। নানা ভাই একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ও মানে উনি আর আমার নানা ভাই মিলে সবসময় বারান্দায় গিয়ে ঘুমাতো। ও রাত জাগতো, রাত জেগে সিগারেট টিগারেট খেয়ে বারান্দায় রাতের বেলায় ঘুমিয়ে যেত। তো এরকম এক সপ্তাহ 3-4 দিন কাটালো। কাটানোর পর একদিন হঠাৎ করে দেখে যে একটা চুল, লম্বা একটা চুল, মানে বারান্দার রেলিং দিয়ে মানে বেয়ে আমার নানা ভাই বালিশের দিকে, বালিশ পর্যন্ত এসেছে। তো নানা ভাই একটা জিনিস মিস করে গেছে রাসেল ভাই। নানা ভাই এটা খেয়াল করেছে এভাবে যে নানা ভাই সিগারেট ধরানোর জন্য লাইটারটা খোঁজার জন্য বালিশের নিচে হাত দিয়েছে। হাত দেওয়ার পর দেখেছে চুল, একদম প্লেন লম্বা চুল। আচ্ছা। তো নানা ভাই বলে যে এত প্লেন লম্বা একটা চুল কোথা থেকে আসলো। তো নানা ভাই যখন চুলটাকে ফলো করলো, ফলো করে দেখে যে চুলটা বেয়ে 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 রেলিং ক্রস করে নারিকেল গাছ থেকে এসেছে। অনেক লম্বা, তার মানে অনেক লম্বা। আর আমার নানা ভাই বাসার সামনে 7টা নারকেল গাছ ছিল, সিরিয়ালি একটু আগে পিছে করে। সেই চুলটা নারকেল গাছ থেকে এভাবে করে এসেছে। তো নানা ভাই যখন একটু খেয়াল করার চেষ্টা করলো, ওই দিন যেটা হয়েছে, ওই দিন নানা ভাই লাইটারটা পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পর লাইটারটা জ্বালিয়ে দেওয়ার পর দেখে চুলটা আর নেই। চুলটা আর নেই। তো এরপর একদিন পর আবার নানা ভাই এরকম বারান্দায় ঘুমাতে গেল। আর আমি রাসেল ভাই একটা কথা বলি, সেটা হলো যে আমরা শুনেছি যে সুন্দর ছেলে হলে পরীরা ধরে, পরী দেখা দেয়, সুন্দর মেয়ে হলে জিন ধরে। তো নানা ভাই অনেক সুন্দর ছিল, তো মাশাআল্লাহ। তো সেটা হলো গিয়ে আমার নানা ভাই এরকম বারান্দায় গেল। এটা আরেক দিনের ঘটনা। দেখে যে এরকম রাতের 2টা বাজে, দেখে যে হঠাৎ এরকম নারকেল গাছের মধ্যে একটা পাটা একটা পা আমার নানা ভাই বাসার বিল্ডিং এ, 4তলা বিল্ডিং, আর পাশাপাশি আমার নানা ভাইয়ের বিল্ডিং ছিল, আর একটা পা ওই বিল্ডিং এর ছাদে। তো একটা পা এই বিল্ডিং এর রেলিং এ, আর একটা পা ওই বিল্ডিং এর ছাদে। একটা মহিলা, মানে মেয়ে আর কি, সুন্দর একটা মেয়ে, এত লম্বা একটা চুল, চুলটা আবার এরকম করে হাতাচ্ছে, বসে বসে আমার নানা ভাইয়ের দিকে হালকা করে হাসছে। এটাই কি সেই চুলের? হ্যাঁ, সেই চুলটা। এটা পরের দিন দেখলো এরকম করে হাত মানে আঁচড়াচ্ছে, যেমন নখ গুলা দিয়ে, আঙ্গুল গুলা দিয়ে চুলটা আস্তে আস্তে করে আঁচড়াচ্ছে, আর নানা ভাইয়ের দিকে হালকা করে হাসছে, নানা ভাইয়ের দিকে তাকিয়ে। ওই দিন আবার আমার নানা ভাইয়ের ফ্রেন্ডটা ছিল না। যেটা হয়েছে কি, মানে প্রথম দিন দেখা দেয়নি ফ্রেন্ডটা ছিল বলে, আর ফ্রেন্ডটা দেখতে খারাপ ছিল বলে দেখা দেয়নি কি। আচ্ছা, আমি একটু শুনতে চাই, এখানে কিছু ঘটনা শুনতে চাই যে আপনার নানা ভাইকে নিশ্চয়ই মানে তিনি আপনি বলেছেন যে দেখতে কিরকম বা কেমন দেখতে পেয়েছিলেন, মানে সেই অভিজ্ঞতা হয়েছে। যিনি চুল আঁচড়া ছিলেন তিনি দেখতে কেমন ছিলেন, বা কি তার চেহারার কোনো বর্ণনা দিয়েছেন কিনা? হ্যাঁ, আমি সেটাই বলছি যে সুন্দর সুন্দর একটা মেয়ে, সাদা রঙের, মানে জামা কাপড় কিছু বোঝা যাচ্ছিল না, জিনিসটা জ্বলছিল। মানে মেয়েটা, মানে যে জিনিসটা দেখতে পাচ্ছিল, মেয়ে মানুষটা বা যে শেপটা দেখতে পাচ্ছিল, চেহারাটা বোঝা যাচ্ছিল, বাকিটা বোঝা যাচ্ছিল না। সাদা একটা জিনিস, লাইটিং হচ্ছিল, মানে সাদা ড্রেসের মতো বা সাদা একটা রেডিয়ামের মতো, জাস্ট ফেসটা আরো বেশি বোঝা যাচ্ছিল যে নানা ভাইয়ের দিকে তাকিয়ে হাসছে। কোনো ভয়ঙ্কর ফেস না, সুন্দর মেয়ে, লম্বা চুল, চুলটাও কিন্তু একদম নিচ পর্যন্ত গেছে। নানা ভাই যে দেখেছে মেয়েটাকে পুরোপুরি, নানা ভাই দেখেছে। আর নানা ভাই অনেক সাহসী ছিল, বারান্দায় ঘুমাতো, রাত্রেবেলায় বারান্দায় জেগে থাকতো। তো ওই দিন চুলটাকে ফলো করে আবার দেখে যে পা দুইটা, দুই বিল্ডিং এ, মানে আমরা রিল্যাক্স করার সময় যেভাবে পা দুটা সামনে দিয়ে বসি, ওইভাবে মেয়েটা এরকম 2টা বিল্ডিং এ 2টা পা দিয়ে এভাবে বসে আছে। পাটাও দেখতে পেয়েছে, নর্মাল মানুষের পায়ের মতোই দেখতে পেয়েছে। তো এরকম চুলটা হাতাচ্ছে, নানা ভাই থেকে তাকিয়ে হাসছে। তো এটা হলো গিয়ে, এই জন্য বললাম আচ্ছা ভাই, সেটা হলো যে আমার নানা ভাই বাসাটা যেটা এখন, বাসার সামনে এই ঘটনাটা যেগুলো হতো, পরে একটা ঘটনা বলবো, সব নারকেল গাছ নিয়ে, সব ঘটনাগুলো নারকেল গাছ। এটা খুব অদ্ভুত ব্যাপার। আমরা শুনেছি পুরান ঢাকা নিয়ে এমনিতে অনেক ইয়ের কথা শুনেছি যে এখানে অনেক ঝামেলা টামেলা আছে, ঝামেলা হয়। আর আরেকটা সেটা হলো গিয়ে আমার নানা ভাই বাসার বিল্ডিংটাও হন্টেড। আচ্ছা, বিল্ডিংটাও হন্টেড। তো ওইখানে এরকম, মানে আমরা শুনি, আগে ছোট করে শুনি। হ্যাঁ, আমরা শুনি। আরেকটা সেটা হলো গিয়ে যে হন্টেডটা যেভাবে হলো গিয়ে, আমার মামার ঘটনাটা বলবো প্লিজ। আচ্ছা, এটা হলো গিয়ে একদম রিসেন্টলি ঘটেছে, এই উইন্টারে।
তো উইন্টারে এরকম আমার মামা যেটা আমাকে বললো, আজকেও আমি আমার নানা ভাইয়ের বাসায় গিয়েছিলাম, সো আজকে আবার গিয়ে বললাম যে আমার মামা আবার বলো ঘটনাটা, আমি আচ্ছা। আজকে ভূতে প্রেমে যাবো, একটু শুনি ঠিক করে। তো এরকম আমরা সবাই যখন সিঁড়ি দিয়ে উঠছি, ও ওইভাবে একদম ডিসক্রাইব করে আমাকে বললো যে এইভাবে এভাবে হয়েছে। তো সেটা হলো গিয়ে এই শীতকালে 2 মাস আগে হয়েছে ঘটনাটা। আমার মামা রেগুলার নামাজ পড়ে, আচ্ছা। 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো এরকম মাঝরাতে সে উঠেছে, ঘুম থেকে উঠে এরকম নামাজ পড়তে যাবে, অজু টজু করে বাসা থেকে বের হলো। আমরা রাসেল ভাই ফজরের নামাজ শেষ হলে কিন্তু সাথে সাথে ফর্সা হয়ে যায় না, আধা ঘন্টা একটু 40 সময় মিনিট লাগে, পর হ্যাঁ। হ্যাঁ ফর্সা হয়। তো নামাজ পড়ে নর্মালি যখন অজু করে বাসা থেকে বের হবে, ও না ওই দিন এরকম গেটটা খোলার সাথে সাথে ওর কেমন একটা গা ছমছম একটা ফিলিংস হলো, মনে হলো যে কি যেন একটা শীতকাল, তার মধ্যে গেটটা খোলার সাথে সাথে ওর কাছে ভালো লাগলো না, মানে ও কিছু একটা উপস্থিতি ফিল করতেছে ও। তো ও কিছু মনে না করে অজু করছে, আল্লাহর নাম নিয়ে কি করলো, ও বাসার গেটটা লক করে প্রত্যেকটা সিঁড়ি ক্রস করে মোবাইলের লাইট দিয়ে, সিঁড়ি লাইট গুলো কিন্তু অফ করা ছিল, তো মোবাইলের লাইট দিয়ে আস্তে আস্তে করে বের হয়ে গেল, চলে নামাজ পড়তে চলে গেছে। যেটা হলো এখন নামাজ পড়তে আসার সময়, নামাজ পড়তে আসলো যখন, সে আমাদের কেচি গেটটা খুলে, আমি একটু বাসার ডিসক্রিপশনটা দেই, সেটা আমাদের বাসাটা 4 তলা, অনেক পুরানো বাসা। আচ্ছা। তো বাসাটার প্রথম 2 তলা, অনেক পুরানো বাসা হওয়ার কারণে প্রথম 2 তলার ওই লাইটের প্লাগ পয়েন্ট গুলো ওগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো ওই প্রথম 2 তলায় কোনো লাইট লাগাতে পারছে না ও, নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো এরকম ও কেচি গেটটা খুলে ঢুকলো, ঢোকার পর প্রথম ফ্লোরটা ক্রস করেছে। প্রথম ফ্লোরটা ক্রস করার পর সেকেন্ড ফ্লোরের সিঁড়িটা তো গোল হয়ে ঘুরে ঘুরে উঠছে, গোল হয়ে যে গোল জায়গাটা, ওখানেও গিয়ে যখন দাঁড়ালো, দাঁড়িয়ে সোজা তাকিয়ে দেখে যে একটা মানে বডি শেপ, কালো একটা বডি শেপ, মাথা নেই। আচ্ছা। সবচেয়ে ভয়ঙ্কর পয়েন্ট এটা যে মাথা নেই। ও মানে এই মাথাটা কাটা বা এরকম কিছু না, কাটা না, কোনো রক্ত না, কিন্তু মাথাটা নেই। আচ্ছা। একটা মানুষের বডি শেপ। ও যেভাবে আমাকে আজকে বললো যে আমি দেখলাম যে অন্ধকারের মধ্যে ও কি পরে আছে বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হলো যে কালো লম্বা জ্যাকেটের মতো কিছু একটা পরে আছে। তো ও এরকম যখন দেখলো যে ও সিঁড়ির রেলিং এর সাইডে, আর মাথা নেই যে বডিটা, ওটা হলো গিয়ে ওর বাম পাশে ফার্স্টে ও যখন তাকালো, দেখলো যে ওই শেপটা ওর দিকে ঘুরলো। রাসেল ভাই, শেপটা যখন আমাদের দিকে ঘুরে, মাথা না থাকলে বডিটা ঘুরলেও তো বোঝা যায়, হালকা করে ওর দিকে ঘুরলো। ঘুরার পর ও এতটা ভয় পেয়েছে, ও ফিল করার মানে যখন ভয় পাচ্ছে তখনই ওই শেপটা কি করলো, ওর গায়ের সাথে ঘেঁষে বাম পাশ দিয়ে ক্রস করলো। ক্রস করে ও যখন ক্রস করছে, ফুটস্টেপের আওয়াজ পেয়েছে, আমার মামা ফুটস্টেপের আওয়াজ পেয়েছে। ওর সাথে সাথে এক চিৎকারে, সূরাও বলতে পারছিল না, এত ভয় পেয়েছে ও, সূরাটাও ও বলতে পারছিল না, কোনো সূরাই ওর মাথায় আসছিল না। এক চিৎকারে ও উপরে দৌড় দিয়ে চলে গেছে। আর যখন ও উপরে দৌড় দিয়ে চলে যাচ্ছিল, তখন পিছে তাকিয়ে দেখে যে, মানে চলে যাওয়ার আগে পিছে একবার তাকালো যে এটা কে ক্রস করলো আমাকে, এরকম ভয়ঙ্কর একটা জিনিস। পিছে তাকিয়ে দেখে কিছুই নেই, উপরে দৌড় দিয়ে ও, আমার মামি যেটা বললো যে সাধারণত 2টা কলিং বেল বাজায়, ওই দিন মানে আনকাউন্টেবল কলিং বেল বাজাচ্ছিল। আমার মামির খুলতে জাস্ট কয়েক সেকেন্ড, কিন্তু এর মধ্যে অনেকগুলো কলিং বেল বাজিয়ে ফেলেছে। ঢুকে দেখে যে মানে অনেক ঘেমে গেছে ও। তারপর তো 3 দিন ধরে ওর জ্বর। আচ্ছা। 3 দিন ধরে ওর জ্বর। এরপর থেকে রাসেল ভাই, এটা তো রিসেন্ট ঘটনা, এরপর থেকে অনেক কিছুই